মানুষের সম্পদ আত্মসাৎ করা, ছিনতাই করা, ডাকাতি করে নেওয়া, মানুষের সম্পদ ছিনতাই চুরি করে নেওয়া, এইরকম আল্লাহর নিকটে হারাম। মক্কা নগরী যেমন হারাম। মক্কা নগরী হারাম মানে মক্কাতে রক্তপাত হারাম, জুলুম করা হারাম। মক্কা নগরীর নিরাপদ নগরী। কিয়ামত পর্যন্ত মক্কাতে ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন আমি মক্কাকে নিরাপদ নগরী করে দিয়েছি। দাজ্জাল প্রবেশ করতে পারবে না। দাজ্জাল যিনি সবচেয়ে পাওয়ারফুল হবেন মানব জাতির মধ্যে শেষ জামানায়, দাজ্জাল, তিনি 40 দিনে সারা পৃথিবী ঘুরতে পারবেন, কিন্তু কোথায় প্রবেশ করতে পারবেন না? ঠিক এই মক্কা যেমন হারাম সম্মানিত একটা মানুষের জীবন আল্লাহর নিকটে তেমন হারাম। আর আপনি চট করে পাথর মেরে লোকটাকে মেরে ফেলে দিলেন। আশ্চর্য কথা, যে মারছে তার ভিতরে ঈমান নেই। তিনি ওই বিদায় হজের ভাষণে আবার বক্তব্য দিলেন, শোনো, আলা উখবিরুকুম বিল মুমিন, আমি কি তোমাদেরকে বলবো না মুমিনকে? মান আমিনাহুন নাস আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ওই ব্যক্তি মুমিন যার হাত থেকে আরেকজন মানুষের জান এবং মাল নিরাপদ। এখন বলেন আপনি মুমিন কিনা? আপনি সালাত আদায় করেন, আপনি মানুষের নিকট থেকে অর্থ পয়সা চুরিও করেন, দুর্নীতিও করেন, বলেন আপনি মুমিন কিনা? আপনি মানুষকে অন্যায়ভাবে মারধরও করেন, প্রতিবেশীর সাথে ঝগড়াও করেন। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি মুমিন যার হাত এবং জবান থেকে আরেকজন মুমিন নিরাপদে থাকে, যার হাত থেকে আরেকজন মানুষের জীবন এবং মাল নিরাপদে থাকে, ওই তো মুমিন। কিন্তু আজকে আপনার হাত থেকে ও নিরাপদ নয়, ও নিরাপদ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দামুহু মালুহু ইরজুহু, প্রত্যেক মুসলমানের উপর আরেকজন মুসলমানের জন্য হারাম হচ্ছে তার রক্ত, তার সম্পদ, তার ইজ্জত মানহানি করা, এটা হলো হারাম। ইসলামী মানুষের সম্পদ রক্তকে নিশ্চিত করেছে, অধিকার দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। এছাড়া কোনো জাতি, কোনো দিন, কোনো ধর্ম দিতে পারেনি। প্রত্যেকটা মানুষের ওপরে, প্রত্যেকটা মানুষের, সে যেই হোক, তার রক্ত হারাম, তার জীবিকা, তার সম্মান হারাম, মানহানি করা যাবে না। তার সম্পদ হারাম, তার জীবন হারাম। আমি আপনাকে কি দিয়ে বোঝাই যে ইসলাম মানুষের কতটা নিরাপত্তা দান করেছে? জীবনের নিরাপত্তা এটাই দিতে পারবে যখন ইসলাম এদেশে কায়েম হবে, যেদিন কোরআন হাদিস অনুযায়ী মানুষ চলবে, সেই দিন হবে। এটা জীবনের নিরাপত্তা। আজকে কোথায় জীবনের নিরাপত্তা? কোথায়? আজকে মানুষের নিরাপত্তা আছে? নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাহেদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে যে আমি ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর আমি আল্লাহর রাসূল, ওই কিমুস সালাহ, এরপরে সালাত আদায় করবে, ওই তো যাকাত, এরপরে যাকাত দিবে, আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালাহুম, ওই ব্যক্তির সম্পদ এবং জান, তার জীবন এবং মাল আমি রাসূলের নিকটে নিরাপদ, ইসলামের নিকটে নিরাপদ। নিরাপত্তা দিয়েছেন ইসলাম। আজকে নিরাপত্তা কোথায়? আপনি রাস্তায় হাঁটছেন, আপনার জীবনের নিরাপত্তা আপনি দিতে পারবেন না। আপনার মেয়েটা স্কুল কলেজে গেছে, সতীত্ব নিয়ে ফিরে আসবে, এই নিরাপত্তা নেই। রন্ধে রন্ধে দুর্নীতি, ছিনতাই, চুরি, গুম, হত্যা প্রতিটা মুহূর্তে চলছে। মানুষ আজকে নিরাপত্তা হারিয়ে ফেলেছে, ভীতির মধ্যে চলছে। কেন? তার ভিতরে ঈমান ঢুকেনি, ঈমান লালন করতে পারেনি। এটাই হলো মূল কারণ। এটা আল্লাহ বলে দিয়েছেন, যদি দেশের লোকের ভিতরে ঈমান তারা ধারণ করতে পারত, আমি নিরাপত্তা দিতাম। কিন্তু আজকে বেঈমানের মুখোশ পরে ঘুরছে, মুনাফিকি অন্তরে নিয়ে ঘুরছে। সমাজে চুরি, ছিনতাই, দুর্নীতি, গুম, হত্যা এমনভাবে বেড়ে গেছে যে আপনি নিজের নিরাপত্তা পাচ্ছেন না, নিজের জানের ওপরে, সম্পদের উপরে, সম্মানের উপরে। আজকে ন্যায় বিচার পর অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। আশ্চর্য কথা, এটা হয় কি করে? মানুষ মরছে রাস্তায়, একজন মানুষ মরছে, হয় সে রিক্সা চালক হোক বা ব্যবসায়িক হোক, চাঁদা চেয়েছে, চাঁদা দেয়নি, লোকটাকে মেরে দিল।
তো ব্যবসায়িককে মেরে দিল, শত শত হাজার হাজার মানুষ দেখছে লোকটাকে মারছে। যখন মারলো সঙ্গে সঙ্গে রাস্তায় নেমেছে হত্যার বিচার চাই। আশ্চর্য কথা, হত্যার বিচার চাইতে হবে কেন? আরে হত্যার বিচার চাইতে হবে কেন? হত্যার বিচার রাষ্ট্র করবে, এটা রাষ্ট্রের জিম্মেদারি। কিন্তু রাষ্ট্র করতে পারে না কেন? কেন করতে পারে না? যে মেরেছে সে রাষ্ট্রেরই দলের লোক। বুঝেননি মনে হয় কথা। রাষ্ট্র করবে কি করে? যে মেরেছে সেই রাষ্ট্রের দলের লোক। আশ্চর্য কথা, আইন হলো এখন একটা দলের হাতে চলে গেছে। নেতা একটা দলের, আইন একটা দলের, নেতৃত্ব একটা দলের। আর এটাই হলো গণতন্ত্রের কুফল, গণতন্ত্রের ফজিলত। গণতন্ত্র একটা মিথ্যাতন্ত্র, গণতন্ত্র একটা ধোঁকাতন্ত্র, গণতন্ত্র একটা প্রতারণাতন্ত্র, একটা গুমতন্ত্র, একটা হত্যাতন্ত্র, একটা দুর্নীতিতন্ত্র, একটা পচা নষ্টতন্ত্র। সমাজকে ধ্বংস করার প্রধান মারণাস্ত্র হচ্ছে মানব জাতির উপর অভিশাপ, তার নাম হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র মানুষের উপরে কোনোদিন ন্যায় বিচার কায়েম করতে পারবে না। কেন? যতদিন এ দেশের মাটিতে গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র কায়েম হবে, শাসন কায়েম হবে, ততদিন এ দেশের মাটিতে ইসলামী আইন কায়েম হবে না। কেন? দুটো আলাদা জিনিস। গণতন্ত্র মানুষের আইন, আর ইসলাম হলো আল্লাহর আইন। হয় কি করে? আজকে কোথায় নিরাপত্তা? কোথায় আজকে মানুষের নিরাপত্তা? যদি ইসলাম আসে তাহলে নিরাপত্তা দিতে পারবে, যেমন জীবনের নিরাপত্তা। একজনকে হত্যা করলে আশ্চর্য কথা, হত্যার বিচার চাইতে হচ্ছে। আপনি কোথায় আছেন? আমি আমার জ্ঞানের স্বল্পতার কারণে বুঝাতে পারছি না। অথচ ইসলাম যখন ক্ষমতায় যাবে বিচার চাইতে হবে না। বেটা কিসের বিচার চাইবেন? চুরি করেছে, হাত কেটে দাও। চুরি করেছে, কি কেটে দাও? হাত। চোর এবং চোরনির দুটো হাত কেটে দাও। দেখেন আর চোর পাবেন না। ডাকাতি করেছে, ডাকাতি মানে কয়েকভাবে ডাকাতি করা যায়। ইসলাম যদি ক্ষমতা আসে নিরাপত্তা দিবে ইসলাম, এটা আল্লাহ বলছেন। ডাকাতি মানে যদি দেখেন যে ডাকাত আপনাকে মেরে হত্যা করে আপনার সম্পদ ছিনিয়ে নিয়েছে, আপনার রাস্তায় অথবা বাড়িতে ঢুকে, ঘরে ঢুকে আপনাকে হত্যা করে মেরে আপনার সম্পদ ছিনিয়ে নিয়েছে, তখন ইসলাম বলছে যে একে শুলে চড়ে ফাঁসি দিয়ে মেরে ফেলো, ডাকাতকে মেরে ফেলো। আর যদি দেখে যে ডাকাত আপনাকে শুধু আঘাত করেছে হাতে, পায়ে, পেটে, কিন্তু আপনি মারা যাননি, আপনাকে আঘাত করে আপনার সম্পদ নিয়েছে, তখন ইসলাম বলছে তাদের হাত পা বিপরীতভাবে কেটে দাও। আর যদি দেখে যে আপনার কোনোই ক্ষতি করেনি, শুধু একটু ভয় দেখিয়ে সম্পদ নিয়েছে, তাহলে তাকে কি করো? আজীবন জেলখানায় বন্দী রাখো, নাহলে দেশ থেকে তাড়িয়ে দাও। এটা হলো ইসলামী বিধান। দেখেন সূরা মায়েদার 33 আয়াত দেখেন। তাহলে একটা ডাকাত বাংলাদেশে থাকবে, ছিনতাইকারী থাকবে, দুর্নীতিবাজ থাকবে। জেনা করেছে, বিবাহের পূর্বে জেনা করেছে, 100 লাঠি পিঠাও, এলাকা তাড়িয়ে দাও। বিবাহের পরে জেনা করেছে, পৃথিবীতে তার বেঁচে থাকার আর সুযোগ নাই। সে যেই হোক তাকে মেরে ফেলো। দেখেন জনসমক্ষে একটা বিচার করেন, থাকে কিনা ধর্ষণ আর জেনা। দেখেন বিচার যেই করবে সেই তো জেনা নিয়ে ব্যস্ত, 110, 5টা 500টা নারী নিয়ে।